অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমি নবম দশম এবং এসএসসি পরীক্ষা 2021 এবং 2022 এর সংক্ষিপ্ত সিলেবাস গণিত এর আলোকে সূচক ও লগারিদম অধ্যায় 4 এর দুইটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সহজ সমাধান দিতেছি। খেয়াল করে সৃজনশীল 5 a = 2 b = 3 এবং c = 5 হলে ক log 2√5 400 এর মান নির্ণয় করো। খ b⁻m-1 divided by b⁻m m-1 divided by b⁻2m + 2 divided by b⁻m+1 m-1 সমান কত? এরপর ঘ দেখাও যে log √b³ plus log a³ minus log √a into c whole cube divided by log 1.2 = 3/2 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। প্রথমে আমরা এই 5 নং সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। এরপরে 6 নং সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। খুব সহজ এবং সংক্ষিপ্ত নিয়মেই সলভ করব দুইটা প্রশ্নই। আশা করি ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখব। শেষ পর্যন্ত না দেখলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো না, এই জন্য আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখব। তাহলে খেয়াল করি, প্রথমে ক দেওয়া আছে, আমরা যা দেওয়া আছে প্রশ্নে সেটা লিখব log 2√5 400। এটার মান নির্ণয় করবো আমরা। এটা মান নির্ণয় করতে গিয়ে আমরা যে সূত্রটা ব্যবহার করব log a to the power a = 1, এই সূত্রটা এখানে প্রয়োগ করব আমরা। এর আগে আমি বলছি যে যেখানে যেখানে সূত্র প্রয়োগ করতে হয় সেখানে আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। তাহলে সূত্রগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে, এই জন্য বেসিকটা জানতে হবে। এই বেসিক বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আশা করি ওই ভিডিওটা আগে দেখে নিব, তাহলে বুঝতে সহজ হবে, একদম সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করি, তাহলে এটা a অর্থাৎ a হলো এখানে 2√5, এই যে 400 আছে এটাকে আমরা 2√5 বানাবো, তাহলে a to the power a হবে, তার মান 1 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি 2√5। এই 400 কে আমরা যদি ভাঙা লিখি, উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করলে 200, 2 দিয়ে ভাগ করলে 100, আবার 2 দিয়ে ভাগ করলে 50, আবার 2 দিয়ে ভাগ করলে 25, আবার 5 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ এখানে 2 আছে 4টা আর 5 আছে 2টা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2⁴ × 5²। এরপর এটাকে 2⁴ × 5 কে যদি রুট দিই তাহলে এটাও 4 হয়ে যাবে, অর্থাৎ 2√5 4 লিখতে পারি আমরা এটাকে। তাহলে 2√5 4। এখন কিন্তু এটা এই সূত্রের মতো হয়ে গেছে, log a to the power a = 1, আমরা এটা বসাইতে পারবো। এর আগে আমরা একটা কাজ করব, যে সূত্রটা আছে পাওয়ারটা লগের বামে চলে আসবে, এটাও একটা সূত্র অনুসারে এই সূচকটা লগের বামে চলে আসবে, অর্থাৎ 4 log 2√5 এর পাওয়ার 2√5। তাহলে যে এই অংশটুকু মান হলো 1, এটা আমরা এই সূত্রের সাথে তুলনা করতে পারি, অর্থাৎ log a to the power a = 1। এটাকে যদি আমরা এটার সাথে তুলনা করি log a to the power a, তাহলে এটা সমান আমরা বসাইতে পারি 4 × 1 = 4। এটাই নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান আমরা এই কথাটা লিখে দিব, সুতরাং নির্ণয় মান = 4, আনসার। এর পরের অঙ্কটা আমরা খেয়াল করি। আচ্ছা, এরপরে খ মান নির্ণয় চাইছে, তবে এখানে b এর মানটা দেওয়া আছে, সেটা আমরা লিখে নেব। দেওয়া আছে b = 3 দেওয়া আছে। আচ্ছা, প্রদত্ত রাশি এই b⁻m-1 divided by b⁻m এর whole to the power m-1 divided by b⁻2m + 2 divided by b⁻m+1 whole to the power m-1, এটা দেওয়া আছে। এখন আমরা এই যে b এর মানটা 3 দেওয়া আছে, এটা এখানে বসাই দিব। b এর মান 3, b এর মান 3 whole to the power m-1 divided by b এর মান 3 whole to the power m-1 divided by b এর মান আমরা বসাবো 3 whole to the power 2m + 2 divided by 3 to the power m + 1
হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ইকুয়াল টু, এখন আমরা জাস্ট সূত্র প্রয়োগ করব। এই 3 টু দি পাওয়ার m মাইনাস 1, আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, এই পাওয়ারটা গুণ করে দিব। 3 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 2, এখানে পাওয়ার উপরে পাওয়ার আছে, পাওয়ারগুলো আমরা গুণ করে দিব। 3 টু দি পাওয়ার, এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর সাথে তুলনা করতে পারি, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এরপরে এখন আমরা এটা ভাগ আছে, ভাগের ক্ষেত্রে সূচকের নিয়মটা হলো বেজ আমরা একটা রাখবো, এখানে 3 টা হলো বেজ, এটাকে আমরা লিখবো লেখা যে পাওয়ারটা বা সূচকটা আছে সেটা আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে 3 টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কয়ার মাইনাস m, এরপরে ডিভাইডেড বাই, এই ক্ষেত্রেও এইটা হলো বেজ, বেজটা আমরা রাখবো রাইকা, একটা রাখবো রাইকা, এই পাওয়ারটা বিয়োগ করে দিব। 2 টু দি পাওয়ার m প্লাস 2, এটা থেকে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কয়ার মাইনাস 1। আমরা ইচ্ছা করলে এখানে ব্র্যাকেট উঠে দিয়ে এটা প্লাস দিয়ে দিলেই হয়ে যাবে। আমি একটা লাইন বাড়াই দিলাম যাতে বুঝতে সহজ হয়, সবাই যাতে সহজে বুঝতে পারি আমরা। আচ্ছা, এরপরে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, এই ব্র্যাকেট যদি আমরা উঠাই দিই তাহলে আমরা জানি যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের মধ্যে চিহ্ন পরিবর্তন হয়, অর্থাৎ এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ভাগ 3 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 2 মাইনাস, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, আবারও ভাগ আছে। আচ্ছা, এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব। 3 টু দি পাওয়ার এই m প্লাস m হলো 2m মাইনাস m স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 2 আর প্লাস 1 হলো প্লাস 3 ইকুয়াল টু, এখন যেহেতু ভাগ আছে, ভাগের ক্ষেত্রে যে সূত্র আছে সূচকের পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই পাওয়ারগুলো আমরা এখন বিয়োগ করে দিব। টুয়াইস m মাইনাস m স্কয়ার মাইনাস 1, এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস টুয়াইস m। বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে এটা একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এর আগে যেহেতু দেখাইছি এখন আর দেখাবো না। m স্কয়ার, এই প্লাস 3টা মাইনাস 3 হয়ে যাবে, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এই প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার ক্যান্সেল, মাইনাস 1 আর মাইনাস 4 মাইনাস 3 হলো মাইনাস 4, এটাকে আমরা লিখতে পারি 1 বাই 3 টু দি পাওয়ার 4। এটাও একটা সূত্র, ইনভার্সের সূত্র, a ইনভার্স 1 ইকুয়াল টু 1 বাই a, আর a ইনভার্স 2 ইকুয়াল টু 1 বাই a স্কয়ার, এই সূত্র অনুসারে এটা হবে। আচ্ছা, এত ইকুয়াল টু 1 বাই 3 টু দি পাওয়ার 4 মানে 3 4 বার গুণ, 3 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে হবে 81, আমরা গুণ করে দেখব 3 কে 4 বার গুণ করলে 81 হবে, এটা নির্ণয় মান আমরা লাস্টে লিখে দিব, নির্ণয় মান এত, आंसर 1/81। এরপর 5 নং সৃজনশীলের সর্বশেষ অঙ্ক ঘ, দেখাও যে এত ইকুয়াল টু 3/2, এটা আমরা এখন প্রমাণ করব। पानी जैसे एक बार ठंडा सर একটা লাইট অফ কর।
আচ্ছা ক্যালকুলেট গ নাম্বারটা দেওয়া আছে a ইকুয়াল টু 2 b ইকুয়াল টু 3 c ইকুয়াল টু 5 লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিব লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে log root over of b cube plus log a cube minus log root over of a into c whole cube divided by 1.2 এইটা সমান আমরা প্রমাণ করব রাইট হ্যান্ড সাইড 3/2 খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা বারবার ঘুরায় ফেরায় আসে খেয়াল করি আমি খুব সহজভাবে এই অঙ্কটা সলভ করে দিচ্ছি খেয়াল করি প্রথমে আমরা মানগুলো বসাবো log 1.2 log root over of এখানে b এর মান দেওয়া আছে 3 তাহলে আমরা এটা বসাই দিব 3 কিউব প্লাস log a এর মান দেওয়া আছে 2 কিউব মাইনাস log root over of a এর মান 2 c এর মান দেওয়া আছে 5 ব্র্যাকেট দিয়ে হোল কিউব ইকুয়াল টু log 1.2 এখানে খেয়াল করি এখানে প্রথমটাতে এখানে রুট আছে লাস্টেরটাতে রুট আছে মাঝখানেরটাতে রুট নাই আমরা মাঝখানেরটাতেও রুট নিয়ে আসবো তাহলে এটাকে আমরা লিখব log root over of 3 কিউব প্লাস এখানে যদি আমরা রুট আনি তাহলে এখানে আছে 8 তাহলে এটাকে যদি আমি রুট দিই 8 এর স্কয়ার হলো 64 8 এর স্কয়ার 64 আমরা জানি যে স্কয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যায় অর্থাৎ 8 স্কয়ার যদি লিখি তাহলে রুট স্কয়ার ক্যান্সেল থাকে 8 মাইনাস log 2 into 5 root over of এর হোল কিউব এখন তিনটাতেই রুট ওভার চলে আসছে এটাকে আমরা এই 64 তো লিখলাম 64 লেখার পরে আমরা এটাকে 4 কিউব দিয়ে দিতে পারি অর্থাৎ 4 কিউব দিলে হবে 64 তাহলে 64 বর্গমূল হলো 8 এটা ঠিক থাকে অর্থাৎ 2 কে আমি ডাবল বানায় দিলাম 4 কিউব দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এটা যে কথা এটা একই কথা এখন আমরা যে কাজটা করব log 1.2 আর এখানে আছে log 3 কিউব আর রুটের একটা মান আছে হাফ রুটের মান হাফ এটাকে আমরা এইভাবে দিয়ে দিব অর্থাৎ 3/2 অর্থাৎ log 3 কিউব রুটের মান হলো হাফ এইটা যে কথা 3/2 একই কথা আচ্ছা এরপরে প্লাস log এখানে আছে 4 এই কিউব আছে রুটের মান হাফ আমরা এই রুটের মানটা হাফ এইভাবে দিয়ে দিব মাইনাস log এখানে আছে 5 দোকানে 10 আর এই কিউব আছে আর রুটের মান এই রুটের একটা নিজস্ব মান আছে হাফ এটাকে আমরা এখানে দিয়ে দিব আচ্ছা ইকুয়াল টু log 1.2 আর এই যে 3/2 log এর সূত্র অনুসারে এই 3/2 log এর বামে নিয়ে আসতে পারি 3/2 log 3 প্লাস এই 3/2টাকে বামে নিয়ে আসবো log 4 মাইনাস এই 3/2 log এর বামে নিয়ে আসবো log 10 equal to equal to 3/2 এখন কমন নিতে পারি আমরা এখান থেকে প্রত্যেকটাতেই 3/2 আছে এটা কমন নিয়ে নিলাম তাহলে থাকলো log 3 প্লাস log 4 মাইনাস log 10 আর এখানে আছে log 1.2 ইকুয়াল টু এখন log এর সূত্র অনুসারে আমরা লগটাকে বাইরে রাখবো রাইখা এর আগে যেহেতু দেখাইছি যোগ থাকলে গুণ হয় এই যে লগের সাথে 3 আছে 3 into 4 আর ভাগ বিয়োগ থাকলে ভাগ হয় ভাগ 10 অর্থাৎ সূত্রটা হলো এরকম log mn equal to log m
প্লাস লগ এন। এই দুইটার সাথে যদি আমি এটা তুলনা করি লগ এম প্লাস লগ এন ইকুয়াল টু লগ এম এন গুণ, এই প্রথম দুইটা গুণ। আবার যদি ভাগ থাকে একটা মাইনাস থাকে, অর্থাৎ লগ পি যদি থাকে তাহলে সেটা ভাগ হয়ে যাবে পি, এরকম। আচ্ছা, তাহলে এটা যেহেতু বিগ আছে এটা ভাগ হবে। আচ্ছা, এটা আমরা সবাই জানি মনে হয়। আচ্ছা, এখন এই 3 4 12, 12কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 1.2। আমরা সরাসরি লিখে ফেলবো 1.2। তাহলে 3/2 লগ 3 4 12, 12কে 10 দ্বারা ভাগ করলে 1.2। এটা ভাগের সহজ নিয়ম, যদি শূন্য একটা থাকে তাহলে 1 ঘর পরে দশমিক দিয়ে দেবো, ওই দিক থেকে ডান দিক থেকে 1 ঘর পরে দশমিক দেবো, 100 থাকলে 2 ঘর পরে দশমিক দেবো, ঠিক আছে। আর এখানে নিচে আছে লগ 1.2, তাহলে এই লগ 1.2 ডিভাইডেড বাই লগ 1.2 এটা ক্যান্সেল, তাহলে তাকে হলো 3/2, এইটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট, যেহেতু দেখাও যে বলছে আমরা লিখবো শর্ট। আশা করি বুঝতে পারছি। এটাকে অন্যভাবেও করা যাবে, তবে এইভাবে করলে অনেকটাই সহজ হবে। আচ্ছা, এরপরে আমরা 6 নং সৃজনশীল প্রশ্নটা খেয়াল করি। এরপরে 6 নং সৃজনশীল প্রশ্নটা খেয়াল করি। 3 to the power 6 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু 3 কিউব এবং 3 to the power m-1 ডিভাইডেড বাই 3 to the power m হোল টু দি পাওয়ার m-1 divided by 9 to the power m-1 divided by 3 to the power m+1 whole to the power m-1। দুইটা সূচক সম্বলিত রাশি, এখানে দুইটা রাশি আছে যেগুলা সূচকের রাশি। আচ্ছা, প্রথম রাশিটি ত্রিভিত্তিক লগারিদমের মান কত? অর্থাৎ প্রথম রাশিটির ত্রিভিত্তিক লগারিদমের মান কত, অর্থাৎ বেসটা হবে 3 আর সাথে লগ নিতে হবে, এটার মান কত। আচ্ছা, এরপরে বলছে দেখাও যে দ্বিতীয় রাশির মান মাইনাস প্রথম রাশির মান ইকুয়াল টু 0। দ্বিতীয় রাশির মান মাইনাস প্রথম রাশির মান ইকুয়াল টু 0। ঘ নাম্বার বলছে সমাধান করো 3√3 হোল টু দি পাওয়ার 2 - 1 ইন্টু দ্বিতীয় রাশি ইকুয়াল টু √3 হোল টু দি পাওয়ার m-1। আচ্ছা, এটাও আমরা সহজভাবে সমাধান করব, খেয়াল করি। খ মান নির্ণয় করতে বলছে, তাহলে ত্রিভিত্তিক লগারিদম প্রথম রাশি, এখানে প্রথম রাশি দেওয়া আছে 3 to the power 6 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু 3 কিউব। আচ্ছা, এটাকে বলছে আবার ত্রিভিত্তিক লগ, তাহলে এটাকে আমরা ত্রিভিত্তিক যদি নেই লগ 3, এই ভিত্তি হলো 3, এইভাবে নিব আমরা 3 to the power 6 3 কিউব ইন্টু 3 কিউব। আচ্ছা, ইকুয়াল টু লগ 3, এটা ভাগ বোঝাইতেছে এখানে, ঠিক আছে। ভাগ থাকলে আমরা জানি যে সূচকগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 3 to the power 6, এই বেস তো 3, এখান থেকে -3, এখান থেকেও -3 হবে। আচ্ছা, এরপরে লগ 3 6 -3 মানে 0 ইকুয়াল টু 0কে যদি আমরা বামে নিয়ে আসলাম তাহলে থাকলো লগ 3 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হয়ে যায়। আবার এটা একটা সূত্র, লগ a to the power a ইকুয়াল টু 1, এভাবে বসাইতে পারি 0 × 1, যেহেতু এটা মান হলো 1, তার মানে 0 × 1 মানে 0, এটাই নিয়ে মান। আমি আবারও বলতেছি, খেয়াল করি। প্রথম রাশি দেওয়া আছে এটা, এরপর বলছে এই রাশির ত্রিভিত্তিক লগারিদমের মান কত, অর্থাৎ লগ ভিত্তিটা হলো 3 নিতে হবে, নিয়ে এটার মান নির্ণয় করবো। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি ভাগ থাকলে এই পাওয়ারগুলো বিয়োগ হয়, আমরা বিয়োগ করে দিলাম 6, এই -3, এই -3, তাহলে 6 থেকে 6 গেলে 0। আমরা সূচকের নিয়ম অনুসারে লগের যেমন সূত্র অনুসারে জানি 0টা লগের বামে আসবে। এরপরে এটা আবার সূত্র করছে, এটার মান হলো 1 লগ a to the power a ইকুয়াল টু 1, এটার সাথে তুলনা করতে পারি, যেখানে a হলো 3, এই a হলো 3। আচ্ছা, এটার মান হলো 1 × 0 মানে 0।
এছাড়া এখানেও আমরা জিরো লিখে ফেলতে পারি, কারণ জিরো দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে এমনিতেই জিরো হয়ে যায়। আচ্ছা, এরপরের অঙ্কটা আমরা খেয়াল করি। এরপরে বলছে দেখাও যে দ্বিতীয় রাশি মান মাইনাস প্রথম রাশি মান ইকুয়াল টু জিরো। আচ্ছা, আমরা আবারও দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির মান নির্ণয় করব। তাহলে প্রথম রাশি হলো 3 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু 3 কিউব। এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6। এটা যেহেতু গুণ আছে আমরা ইচ্ছা করলে যোগ করে দিতে পারি 3 প্লাস 3, আবার একসাথে বিয়োগ করেও দিতে পারি। এই 3 টু দি পাওয়ার 6 3 টু দি পাওয়ার 6 সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6, অর্থাৎ ভাগ আছে সূচকগুলো বিয়োগ হবে, তার মানে 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা প্রথম রাশি মান পেলাম 1। এরপরে দেখবো আমরা দ্বিতীয় রাশি আছে 3 টু দি পাওয়ার m মাইনাস 1, 3 to the power m whole to the power m minus 1 divided by 9 to the power m minus 1 divided by 3 to the power m plus 1 whole to the power m minus 1 equal to, এখানে জাস্ট আমরা সূত্র প্রয়োগ করব, যেখানে সূত্র প্রয়োগ করা লাগে সূত্র প্রয়োগ করব। 3 to the power m minus 1, আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, তাহলে 3 to the power m দ্বারা এটাকে গুণ হবে, অর্থাৎ m স্কয়ার মাইনাস m ডিভাইডেড বাই 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m মাইনাস 1, আর এটা আমরা গুণ করে দিব, অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়, m স্কয়ার মাইনাস 1। এটাকে আমরা a প্লাস b মাইনাস b এর সাথে তুলনা করতে পারি ইকুয়াল টু, এখন এটা ভাগ আছে, ভাগ থাকলে এই সূচকগুলা পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে 3m মাইনাস 1, এটা মাইনাস হবে m স্কয়ার মাইনাস m ভাগ এটা পাওয়ার উপরে পাওয়ার গুণ হবে, এরপরে আবার বিয়োগ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস 2, এরপরে বিয়োগ m স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m মাইনাস 1 মাইনাস m স্কয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস, ব্র্যাকেট উঠে দিলে প্লাস হয়ে যাবে m ভাগ 3 টু দি পাওয়ার 2m মাইনাস 2, ব্র্যাকেট উঠাই দিলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস m স্কয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এই মাইনাস m স্কয়ার আমরা সাজায় লিখলে m আর m যোগ করলে হয় 2m মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m মাইনাস 1। এখানে মাইনাস 2 আর প্লাস 1 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা মাইনাস 1। এরপরে আমরা যেহেতু ভাগ আছে আবারও বিয়োগ করব আমরা 3 টু দি পাওয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2m মাইনাস 1, এটা আমরা মাইনাস করব, মাইনাস করলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস 2m মাইনাস 2m হবে, মাইনাস m স্কয়ার প্লাস m স্কয়ার হবে, মাইনাস 1টা প্লাস 1 হবে। এই প্লাস 2m মাইনাস 2m ক্যান্সেল, প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার ক্যান্সেল, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, সব ক্যান্সেল, তাহলে সব ক্যান্সেল হলে তার মান হলো 0। 3 টু দি পাওয়ার 0 সমান হলো 1, এটা সূত্রটা হলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যেখানে a নট ইকুয়াল টু 0, এই শর্তে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অর্থাৎ এনিথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে প্রথম রাশির মান পেলাম 1, দ্বিতীয় রাশির মান পেলাম 1। এখন বলছে দেখাও যে দ্বিতীয় রাশির মান মাইনাস প্রথম রাশির মান ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড সাইড হলো দ্বিতীয় রাশির মান মাইনাস প্রথম রাশির মান ইকুয়াল টু, তাহলে দ্বিতীয় রাশির মান পেলাম এই যে 1, এখানে 1 বসাই দিব, মাইনাস প্রথম রাশির মান পাইছি আমরা 1 মাইনাস 1 ইকুয়াল টু 0।
এটাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। এরপরে আমরা 6 নং সৃজনশীলের সর্বশেষ গ নাম্বার অঙ্কটা খেয়াল করি, সমাধান করো। আচ্ছা, এইটা আমরা সমাধান করব গ নাম্বার, বা সমাধানে যেহেতু বাম পক্ষ ডান পক্ষ থাকে এখানে আমরা বাঁশ চিহ্ন ব্যবহার করব। আচ্ছা, তাহলে এখানে এই সূত্র অনুসারে এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এখানে কোনো কিছু থাকলে সেটা 1/3 লিখতে হয়। 1/3 1/3 বলতে এখানে 3 থাকলে 1/3, m থাকলে 1/m, এখানে যা থাকে 1 সেই সংখ্যাটা হবে। আচ্ছা, ইন্টু 2m - 1 ইন্টু দ্বিতীয় রাশির মান আমরা ক হতে পাইছি কত, 1 পাইছি। আচ্ছা, ইকুয়াল টু এটাকে লিখবো আমরা 3 টু দি পাওয়ার m - 1, আর রুটের একটা মান আছে হাফ, তাহলে হাফটাকে আমরা 2টাকে এখানে লিখবো। আর দ্বিতীয় রাশির মান আমরা 1 বসাইছি ক হতে দ্বিতীয় রাশি সমান 1 বসিয়ে, বা 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে 3 টু দি পাওয়ার 2m - 1/3 ইকুয়াল টু এদিকে আছে 3 টু দি পাওয়ার m - 1/2। তাহলে সূচকের নিয়ম অনুসারে এই বেস সমান বেস হলে পাওয়ার সমান পাওয়ার, আবার পাওয়ার সমান পাওয়ার হলে বেস সমান বেস। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু বেসটা সমান 3, এখানেও 3, তাহলে আমরা পাওয়ারটা সমান পাওয়ার লিখতে পারি, অর্থাৎ 2m - 1/3 ইকুয়াল টু m - 1/2। এরপরে নর্মালি আমরা আর গুণন করব, এই 2 দোকানে 4, 4m - 2 ইকুয়াল টু আর গুণন হলে এই 3m - 3, বা এই 4m এটাকে এই পাশে আনলে মাইনাস হবে, -3m ইকুয়াল টু -3, এটা ডান পাশে নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে +2, বা 4m থেকে 3m গেলে থাকে m ইকুয়াল টু -3 + 2 ইকুয়াল টু -1। সুতরাং নির্ণয়ের সমাধান m ইকুয়াল টু -1, এটাই আনসার। আমি আবারও বুঝাই দিচ্ছি অঙ্কটা। প্রথমে আমরা ডাকটা লিখব, লেখার পরে এখানে রুটের মধ্যে যদি কিছু থাকে সূত্রটা হলো এরকম, এ রুটের মধ্যে যদি n থাকে তাহলে সেটাকে আমরা লিখব a টু দি পাওয়ার 1/n, এখানে যা থাকে সেটা 1/, এভাবে লিখব। এখানে 3 আছে 1/3 লেখা, এরপরে হোল টু দি পাওয়ার 2m - 1, আর দ্বিতীয় রাশির মান আমরা ক হতে পাইছি 1 বসা যায় ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m - 1, রুটের একটা মান আছে হাফ, এটা গুণ চিহ্ন দিয়ে লিখলে যে কথা, এভাবে লিখলে একই কথা। এরপর এটা গুণ করে দিলাম 2m - 1/3 ইকুয়াল টু 1 দ্বারা গুণ করলে এটি হবে 3 টু দি পাওয়ার m - 1/2। এরপরে সূচকের সূত্র অনুসারে আমরা বেস সমান বেস যদি হয় তাহলে পাওয়ার সমান আমরা এই পাওয়ারটা লিখতে পারি, অথবা পাওয়ার সমান পাওয়ার হলে বেস সমান বেস, অর্থাৎ সূত্রটা হলো এরকম a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার n হলে m ইকুয়াল টু n লেখা যায়। আবার যদি এরকম হয় a টু দি পাওয়ার m ইকুয়াল টু b টু দি পাওয়ার m, অর্থাৎ পাওয়ার সমান পাওয়ার হলে আমরা বেস সমান বেস লিখতে পারি, a সমান b লিখতে পারি। আচ্ছা, তো এখানে যেহেতু বেস সমান বেস তাহলে পাওয়ার সমান পাওয়ারলেস। এরপরে নর্মালি আমরা যেভাবে সমাধান করি সেভাবেই সমাধান করব। এখন আমরা আর গুণন করে দিছি, এই 4m - 2 ইকুয়াল টু 3m - 3, এরপরে এই এমটাকে বাম পাশে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস করে এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। 4m থেকে 3m গেলে m, -3 থেকে +2 গেলে -1, নির্ণয়ের সমাধান m = -1। আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ সকলকে।